নিউ ইয়র্কের আশেপাশে কোথায় এমন জায়গা আছে যেখানে একটি সুন্দর বাড়ি কিনতে পারি, আমি থিত হতে পারি এবং স্থায়ীভাবে বসবাস করতে পারি? এখানে খুব ভালো ইউনিভার্সিটি, স্কুল কলেজগুলো খুব ভালো, এবং নিউ ইয়র্কের ভিতরেই কিন্তু আপনার এয়ারপোর্ট আছে, আপনার হসপিটাল ভালো আছে, আমাদের বাঙালি কমিউনিটির অনেক ডাক্তার ওইখানে সেটেল হয়েছে। নিউ ইয়র্কে কি বাড়ির দাম কমছে কিনা বা ভবিষ্যতে কমার কোনো রকম সম্ভাবনা আছে কিনা? এই মুহূর্তে গ্রেট লোকেশন হচ্ছে সাইরাকিউস। আপনি $50,000 একটা বাড়ি পাবেন, 35,000, 40,000, আন্ডার 50,000 মধ্যেও একটা বাড়ি নিতে পারবেন। আপনি আমরা সবাই জানি, আমেরিকায় আসার আগেই চিন্তা করি যে আমরা আমেরিকায় যাব, স্বপ্নের আমেরিকায় যে আমার নিজের স্বপ্ন পূরণ করবো, এবং সেই স্বপ্ন পূরণের একটি অন্যতম মাধ্যম হচ্ছে একটি বাড়ি, সুন্দর একটি বাড়ি। কিন্তু নিউ ইয়র্কে যারা আমরা আছি, নিউ ইয়র্ক সিটির ভেতরে যারা আছি, সহজে একটি বাড়ি কেনাটা একটা কল্পনাতীত ব্যাপার। বাড়িটা এত বেশি দাম, বলা যেতে পারে আকাশচুম্বী, প্রচুর দাম, আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে সেটা কুলায় না। সে কারণে আপনার কাছে, যেহেতু আপনি এই রিয়েলটর ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আমার এই স্বপ্নটি বাস্তবায়িত করার জন্য, পূরণ করবার জন্য নিউ ইয়র্কের আশেপাশে কোথায় এমন জায়গা আছে যেখানে একটি সুন্দর বাড়ি কিনতে পারি, আমি থিত হতে পারি এবং স্থায়ীভাবে বসবাস করতে পারি, একই সাথে আমার স্বপ্নটাও পূরণ করতে পারি? কোথায় পেতে পারি? ধন্যবাদ ভিউয়ার্স, ধন্যবাদ রানা ভাই। আমি বিগত 2-3 বছর থেকে টিভিএন এর সাথে যুক্ত আছি এবং প্রত্যেক বছরই, প্রত্যেক মাসেই না একবার আসা হয় আমার। তো আই ফিল ভেরি প্রাউড পার্ট অফ টিভিএন ফ্যামিলি। এটা ইটস মাই প্লেজার টু বি উইথ দ্য টিভিএন ফ্যামিলি। থ্যাংক ইউ। তো প্রথমে বলে নেই যে আপনি এটা বিরাট একটা কোয়েশ্চেন করছেন, কোথায় বাড়ি কিনা যাবে। দুইটা পার্ট আছে, স্বাদ এবং সাধ্যের মধ্যে। বুঝছেন, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে 4-5 বছর হয়েছে দেশে এসেছি, এখনো কিছু মানে প্রপার্টি নিতে পারিনি বা নেওয়ার ইচ্ছা আছে। 20 বছর আছে, 20 বছরও আছে। প্রথমে আমি বলি নি, যারা বাড়ি কিনতে চান তারা একটা প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে। হঠাৎ করে আপনি চাইলেও, টাকা থাকলেও আপনি বাড়ি কিনতে পারবেন না, কারণ বাড়ি কেনার অনেকগুলো বিষয় আছে, যেমন কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, কার মাধ্যমে যে যাবেন, কোন টাইপের বাড়ি আপনার জন্য সুটেবল হবে, স্কুল সমস্যা বা জব সমস্যা, এগুলো সব কিছু কনসিডার করে আপনাকে এটা নিতে হবে। বর্তমানে যেহেতু আপনি বলছেন যে কোথায় লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট মানি ডাউন দিয়ে আমার নিউ ইয়র্ক সিটির আশেপাশে হতে হবে, খুব বেশি দূর হলে হচ্ছে অন্য স্টেটেও হবে না। তো বিগত 2-3 বছর যখন আমি প্রথম এসেছিলাম, বিংহামটনের কথা বলছিলাম, বিংহামটন গত 2-3 বছরে প্রায় 4-5 হাজার লোকের আমাদের কমিউনিটির লোকজন চলে গেছে ওইখানে। তো প্রাইসটা একটু স্লাইটলি হায়ার হয়ে গেছে, যেটা 100,000 ছিল 180-200 এর কাছাকাছি চলে গেছে। মানে 4 বছর আগে 4 বছর ছিল, তারা যে দামে কিনেছে এখন 4 বছর পরে প্রায় ডাবল হয়ে গেছে। সেম থিং আলবেনিরও হয়ে গেছে। এখন সবচেয়ে বেস্ট, আপনি ইভেন $50,000 আপনি বাড়ি পাবেন। সাইরাকিউস বলে নিউ ইয়র্কের একটা অংশ, এখানে খুব ভালো ইউনিভার্সিটি, স্কুল কলেজগুলো খুব ভালো, এবং নিউ ইয়র্কের ভিতরেই কিন্তু আপনার এয়ারপোর্ট আছে, আপনার হসপিটাল ভালো আছে, আমাদের বাঙালি কমিউনিটির অনেক ডাক্তার ওইখানে সেটেল হয়েছেন, সাইরাকিউস হয়েছেন। তো অনেক ছেলেরাও, আজকাল ছেলেমেয়েরাও আমাদের ওই সাইরাকিউস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে যাচ্ছে। তো সাইরাকিউস ইস আ হাব, এয়ারপোর্ট আছে, যোগাযোগ নিউ ইয়র্ক সিটির সাথে বাসেরও যোগাযোগ আছে, খুব বেশি দূরও না। সময় লাগে ধরেন 4 ঘন্টা, 4.5 ঘন্টা, ডিপেন্ডিং অন কোথা থেকে আপনি ইন বিটুইন বাফেলো এবং বিংহামটন নিউ ইয়র্কের মধ্যেখানে, এটা পড়ে এক্স্যাক্টলি বাফেলোর মধ্যে না, তো বাফেলোর কাছাকাছি। তো বাফেলো তো মনে করেন যে 8-10 বছরে যে বাড়ির প্রাইস যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। বাফেলো আপসাইড হয়ে গেছে, আপসাইড আমাদের কমিউনিটির লোকজন যে দামটা বেড়ে গেছে। তো ওই যে আমি এক্স্যাক্টলি বলবো যে বার্গেন যে প্রাইস যেটা, সেটা কিন্তু বাফেলোতে নাই, বা বিংহামটনেও নাই, বা অনেক আছে। হ্যাঁ, যারা সস্তায় নিতে চাই, যারা কম পয়সা বাংলাদেশ থেকে আসছে, একটা মাথা গোঁজার ঠাই করে নিতে চাই বেসিক্যালি। এই মুহূর্তে গ্রেট লোকেশন হচ্ছে সাইরাকিউস। আপনি $50,000 একটা বাড়ি পাবেন, 35,000, 40,000, আন্ডার 50,000 এর মধ্যেও একটা বাড়ি নিতে পারবেন। এবং যদি 100,000 যান তাহলে আরো অনেক বড় বাড়ি, বা এটাকে 50,000 দিয়ে নিয়ে আরো 50,000 যদি আপনি করেন, সেই বাড়িটা রেনোভেট করে নিলে আপনার রাজকীয় বা আপনার বসবাসের যোগ্য। কারণ ওইখানে তো আপনার ওই যে নিউ ইয়র্কের স্টেটের যে বেনিফিট যেটা, সেটা কিন্তু আপনার
নষ্ট হচ্ছে না, সবই পাওয়া যায়, সবই বহলে আছে, এক্স্যাক্টলি সেম থাকবে। মানে নিউ ইয়র্ক সিটি থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছে Exactly, ওইটা নেইবারহুডটা ভালো, সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, সাইরাকিউস ইউনিভার্সিটি আপনি গুগল করতে পারেন, দেখবেন সাইরাকিউস ইউনিভার্সিটির কতটুকু প্রেস্টিজিয়াস এটা ইউনিভার্সিটি, গুড বাস্কেটবল প্রোগ্রাম, ওই যে হসপিটাল যেগুলো আছে ওইগুলোও নাম করা, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের সাধ্যের মধ্যে করে। আপনি যেটা আপনি বলছেন যে রানা ভাই, যে এটা বলেন কোথায় হবে জানি না, কে যাবে কেনা যাবে না, বাট যারা কম বাজেটের মধ্যে বাড়ি কেনার চেষ্টা করতেছেন নিউ ইয়র্কে, মনে করেন চান লোনই চান না, আপনি স্ট্রেট 50,000 দিয়ে আপনি পুরো বাড়িটা নিতে পারেন, কোনো টাকাও কিন্তু লোন নাই। থাকার জন্য আপনার আমেরিকাতে থাকার জন্য আপনার আর চিন্তা করতে হলো না, একদম ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা কিনে দিলাম, বাংলাদেশের মতো আপনার নিজস্ব বাড়িতে থাকলে মনে করলেন যে বাংলাদেশ আছেন, 1 টাকা না 2টা নিতে পারেন। তখন ওখানে কর্মসংস্থানের সুযোগ কেমন? কর্মসংস্থানের ওইটা ডিপেন্ড করবে আপনি যদি প্রফেশনাল হন, প্রফেশনাল ওয়াইজ সরকারি চাকরি, পোস্টাল চাকরি, আমাজন আছে, এগুলো আছে নানান ধরনের, যারা সেলফ এমপ্লয়েড ব্যবসা করতে পারেন, হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারেন, বা ট্যাক্সি যারা চালান ট্যাক্সি চালাতে পারেন, নতুন ব্যবসা শুরু করা যেতে শুরু পারে। করতে পারেন। আপনার এটা অলরেডি কিন্তু মুসলমান ওইখানে আছে, এখানে যে না নাই, হালাল ফুড আছে, হালাল গ্রোসারিজ আছে, ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু আমাদের অনেক আগে থেকে এরা ওইখানে সেটেল করা আছে। আপনি ওইখানে গেলেও পাটাল ব্রাদার্স পাবেন, পাটাল ব্রাদার্স তো আছে। তো তো ওই যে নাই বললে হবে না, আমাদের কমিউনিটি আছে। তার মানে আমরা যদি ওখানে যাওয়া শুরু করি, একটা সময় তো মিশিগানেও মানুষ ছিল না, এখন তো প্রচুর মিশিগানে মানুষ যাচ্ছে, বাফেলোতে মানুষ ছিল না, এবং এখন কমিউনিটি গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের নানান সৃষ্টি হয়েছে। আমার মনে হয় আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল 99 মিশিগানে, ডেট্রয়েটে। তখন ওই ডেট্রয়েটে মিশিগানে হ্যামট্রপিকে বাড়ির দাম ছিল 3 থেকে 5,000। সেটা কিন্তু আবার অনেকবার রিপিট হয়েছে, অ্যাবান্ডেন্ট হয়েছে। এখন সেই এরিয়াতেই হ্যামট্রপিকেই বলেন 100+ 200,000-এর কাছাকাছি চলে গেছে। আমাদের কমিউনিটি কিন্তু হিউজ ভাবে গ্রো করছে এখানে। মসজিদ মিশিগানে কিন্তু আজকাল আজানও শোনা যায়, মাইকে আজান হচ্ছে। তো ওই যে এটা এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, কারণ আমাদের কমিউনিটি কিন্তু যাওয়াতেই কমিউনিটি হয়েছে। যদি এরা সবাই নিউ ইয়র্কে থাকতো, হয়তো এখানে পসিবল হইতো, বাড়ি কিনতে পারতো, বাট ওই যে আকারে যে মানুষজন গেছে বা কমফোর্টেবল লাইফস্টাইল লিড করতেছে, সেটাও তো পসিবল হইতো না। তো আমরা তো স্বাদ এবং সাধ্যের কথা বললাম, যে সেটা নিউ ইয়র্ক থেকে একটু দূরে হলেও জায়গাটা খুবই চমৎকার, বসতি স্থাপনের জন্য, কর্মসংস্থানের জন্য, এবং আনুষঙ্গিক একটা মানুষকে জীবনযাপনের জন্য, বাঁচার জন্য, থাকবার জন্য যা যা প্রয়োজন সেখানে সবই আছে। এয়ারপোর্ট থেকে শুরু করে, যেটা আপনি বললেন, হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই ভালো। তো এটা তো একটু দূরের, যে আমরা একটু নিউ ইয়র্ক সিটি থেকে দূরের কথা বললাম, বাট আমরা যারা একেবারে নিউ ইয়র্কেই থাকতে চাই এবং নিউ ইয়র্কেই একটা মাথা গোজার ঠাঁই করে নিতে চাই, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে নিউ ইয়র্কে কি এখন, আমরা জানি যে অনেক বাড়ির দাম, মানে বাড়ি হলেই $1 মিলিয়ন নিচে নেই, এরকম একটা শব্দ শুনি, কথা শুনি। তো এই নিউ ইয়র্কে কি বাড়ির দাম কমছে কিনা, বা ভবিষ্যতে কমার কোনো রকম সম্ভাবনা আছে কিনা? একজন রিয়েলটার হিসেবে সারাক্ষণ এখানে ব্যবসা করছেন এবং এই ব্যবসার সঙ্গে আপনি জড়িত আছেন, এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, যাতে আমরা যারা নিউ ইয়র্কেই থাকতে চাই, এখানেই একটা স্থায়ী আবাস গড়ে তুলতে চাই, তাদের জন্য কম্পেয়ার টু, মনে করেন আমাদের এই 5 বড়তে এখন, মানে যদি ডিল আপনি খুঁজতে চান, তো ডিলগুলো আমাদের অবহেলিত বলে পরিচিত স্ট্যাটেন আইল্যান্ডে এখনো আপনার প্রাইসটা, মনে করেন যেখানে জামাইকাতে যদি $1 মিলিয়ন হয়, স্ট্যাটেন আইল্যান্ডে আপনি 850 থেকে 900,000-এর মধ্যে সিমিলার টাইপের বাড়ি আপনি পাবেন। 100,000 ইজ 100,000। হ্যাঁ, আপনি যদি একটু ভালো রিয়েলেটারের মাধ্যমে খোঁজখবর নেন, তো ডিলও পাওয়া যাচ্ছে। তো স্ট্যাটেন আইল্যান্ডে অনেকেই যেতে চান না, বাট স্ট্যাটেন আইল্যান্ডের কেন যেতে চায় না? কেন? কারণ আমাদের নদী পার হয়ে একটা টোল দিয়ে যেতে হবে। কারণ আমাদের নিউ ইয়র্কের যারা আমরা কুইন্সের, জ্যাকসন হাইট, জামাইকা কেন্দ্রিক হয়ে গেছি, বা ব্রঙ্কসের পারচেস্টার পর্যন্ত বা ওজন পার্ক পর্যন্ত, আমরা এই 4টা এরিয়াতেই আমরা আশেপাশে থাকতে চাই, আমরা কমফোর্টেবল হয়ে গেছি। বাট আপনি যদি মানি ইজ ওয়ার্থ আপনি খুঁজতে চান, আপনার যে টাকা আয় ব্যয়ের যে সাদা সাধ্যের মধ্যে যদি একটা বাড়ি, তো স্ট্যাটেন আইল্যান্ডে পারফেক্ট প্লেস। কারণ স্ট্যাটেন আইল্যান্ডেও বড় বড় মসজিদ আছে, ঈদের নামাজ হয়, হালাল গ্রোসারি আছে, হালাল মিট আছে, বিশাল একটা আরাবিয়ান কমিউনিটিও কিন্তু স্ট্যাটেন আইল্যান্ডে অবস্থিত। আমরা একটু পিছনে থাকি আরবদের পিছনে, কারণ আরবরা
যেটা 5 বছর আগে করে আমরা 5 বছর পরে যাই করি, বুঝছেন? তো আমরা আসলে আমাদের যারা বিজ্ঞ কমিউনিটির পলিসি মেকাররা আছেন, নীতি নির্ধারক, তারা আরবিদেরকে ফলো করলে অনেকটা আমাদের ভবিষ্যৎ ইজি হবে, কারণ ওরা যায় কম পয়সায় জায়গা থেকে বাড়িগুলো কিনে এবং সেটা আস্তে আস্তে দাম বেড়ে যায়, মসজিদ করে, ইসলামিক সেন্টার করে, হালাল ফুডের রেস্টুরেন্ট করে, তখন অবভিয়াসলি আপনার প্রপার্টির ভ্যালু বেড়ে যায়। তার মানে আপনি যেটা বলছেন যে স্ট্রেটেন আইল্যান্ড যদিও আমাদের খুবই কাছে, ম্যানহাটন থেকে বোধহয় 30-40 মিনিট যেতে লাগে, ইভেন কুইন্স থেকেও 30-40 মিনিট, কুইন্স থেকে 30-40 মিনিট, কিন্তু সমস্যা হচ্ছে যে নদীটা, এবং কখনো যাদের একদম ট্রান্সপোর্ট নাই তারা হয়তো মনে করছে যে জাহাজটা পার হয়ে যেতে, আবার ট্রান্সপোর্ট থাকলেও অনেকে এখানে নিয়ে আসতে এটা চায় না। কমফোর্টেবিলিটির ব্যাপার আছে প্রথমে, Right. কারণ আমরা ফ্যামিলিয়ার না, বাট যারা ফ্যামিলিয়ার বা অনেকেই আমি জানি যারা বাংলাদেশে অনেকেই যারা বাড়ি কিনেছেন সবাই কিন্তু ভেরি হ্যাপি। আমার একটা ছোট ভাই, সে 3টা বাড়ি কিনছে, সে বলে যে আমি আর কুইন্সে আসতে চাই না আসিফ ভাই, আমি ওইখানেই কিনতে চাই, আপনি যদি কোনো ডিল আসে আমাকে ওইখানেই বলেন, কারণ সে দেখতেছে যে মানি ইজ ওয়ার্থটা বেশি, রেন্টাল ইনকামটাও ভালো। সেই সিমিলার যে বাড়ি আপনি 800,000 দিয়ে নিচ্ছেন, ওই রেন্টাল ইনকাম এটা কিন্তু ওইখানে, এই বাড়িটা কিন্তু নিউ ইয়র্কে মিলিয়ন বা মিলিয়ন প্লাস হবে, কিন্তু রেন্টাল ইনকাম কিন্তু ওই জামাইকা যেটাতে পাচ্ছেন ওই স্টেটেন আইল্যান্ডের সিমিলার হচ্ছে। তো আপনি যে আপনার যে মানি ইজ ওয়ার্থ যেটা, সেটা আপনি পাচ্ছেন। তার মানে আপনি যেটা বলছেন যে এখন এই স্ট্রেটেন আইল্যান্ডেও আমাদের কমিউনিটির লোকজন যাচ্ছে, এখানে বসতি গড়ে উঠছে, এবং আশা করছি যে 2-4 বছরের মধ্যে সেখানে একটা বড় কমিউনিটি গড়ে উঠবে আমাদের ইনশাআল্লাহ। বাংলাদেশিদের জন্য। সুতরাং যারা এখনই আমরা চিন্তা করছি যে নিউ ইয়র্কের খুব কাছেই থাকতে চাই, তারা এই স্ট্রেটেন আইল্যান্ড নিয়ে চিন্তা করতে পারে, এক্স্যাক্টলি, তাই না? তো ভবিষ্যতে টিভিএনের স্টুডিও হতে নাইলে আমরা দেখতে পাবো। তা আমরা তো মোটামুটি সাধ্যের কথা বলেছি, ইচ্ছের কথা বলেছি। এবার আমরা যদি আসি যে আমরা ধরুন যে বাড়ি তো কেনার একটা সিদ্ধান্ত নিচ্ছি বা নিতে চাই, অনেক সময় আমরা কেউ কেউ দীর্ঘদিন ধরে অল্প অল্প কষ্ট করে অল্প অল্প পুঁজি সঞ্চয় করছি, বেশ কিছু অর্থ জমিয়েছি। তো এই জমাকৃত নগদ অর্থ দিয়ে যদি আমি একটা বাড়ি কিনতে চাই, আমি কোনো লোন টোন নিতে চাই না, যদি জমাকৃত অর্থ দিয়েই যদি আমি একটা বাড়ি কিনতে চাই, তাহলে আমি কি সুবিধা পেতে পারি, বা কোন ধরনের বা কি কি সুবিধা পেতে পারি? এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে একজন দর্শক আমাদের টেলিফোনে আছে, তার ফোনটি নিয়ে তারপর আপনার কাছে এই প্রশ্নে আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাদা ভাই, আপনি প্রথম থ্যাংক দিয়েছি এত উপস্থিত করার জন্য। আপনি উপস্থিত করেন, আমি খুব লাইক করি। অনেক ধন্যবাদ। আমি একটু স্মরণ পাচ্ছি। সব আপনার পছন্দ, আমার খুব পছন্দ। অনেক- Thank you, অনেক ধন্যবাদ। জি, তারপর প্রতিটা আমি আসিফ ভাইকে জিজ্ঞাসা করছি যে আমি বাড়ি কিনতে চাই। জি। তো আমি মেইন টাউন যে ইউনিভার্সিটি বা মেইন টাউনের সামনে বাড়ি যদি কিনতে চাই, কি ধরনের দাম পড়বে? এবং আসিফ ভাইকে আমি অনুরোধ করবো, আমার নাম আবু খান, আমি আমার ফোন নম্বরটা আমাকে একটু কাইন্ডলি বলবেন, অ্যাড্রেস আপনি দেখাবেন প্লিজ। আপনি একটু লাইনে থাকবেন, আপনি লাইনটা কাটবেন না, কারণ সব কথা আমিও বুঝতে পারিনি, আমাদের আলোচক বুঝতে পেরেছেন কিনা, আপনি সব কথা বুঝেছেন? যা বুঝতে পারে এটা এক্স্যাক্টলি। তাহলে কি একটু আপনার টেলিফোনটা কি আপনি সাউন্ড দিয়ে শুনছেন, মানে যেটাকে আমরা বা যদি একটা সাউন্ডটা বন্ধ করে যদি আবার প্রশ্নটি করেন তাহলে একটু ভালো হয়। আচ্ছা, একটু ধরুন না নানা ভাই, একটু ধরুন নানা ভাই। জি জি, স্পিকারটা বন্ধ করুন। আচ্ছা নানা ভাই, বলেন। জি, এবার আপনার প্রশ্নটা আবার বলেন। আমার প্রশ্ন হচ্ছে নানা ভাই, প্রথমে আপনাকে জানাইছি উপস্থাপন করার জন্য। সেটা আমার আপনার অবশ্যই আপনার ম্যানার আমার খুব ভালো লাগে, প্রোগ্রামটা দেখি। জি, থ্যাংক ইউ। এটা আপনার ফার্স্ট, আপনার শ্রদ্ধার সাথে বলছি। থ্যাংক ইউ। আর আসিফ ভাইকে আমি প্রায় তার দেখি টিভিতে, অনেক অনেক ভালো করতে, রিয়েল এস্টেটের জি। ব্যাপারে অনেক কিছু করছেন। তো উনি বলছেন সাইকিউসে জি। আমি যে বাড়ি কিনতে চাই কম দামে কেনা যাবে। হ্যাঁ। তো আমি আসিফ ভাইকে বলবো যে আমি মেন লোকেশন সাইকিউস ইউনিভার্সিটি আশেপাশে যে বাড়িগুলি আছে কিভাবে দাম বলবে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনার ফোন নম্বরটা স্ক্রিনে দেখাবেন, একজন আপনি একটু কাইন্ডলি বলবেন যাতে আমি লিখে রাখি আমার জমা দিতে। আমার নাম হচ্ছে আবু খান। অনেক ধন্যবাদ আবু খান আপনার প্রশ্নের জন্য। আমাদের আসিফ চৌধুরী, আপনি একটু ওনার প্রশ্নটি যদি উত্তর দেন। ধন্যবাদ আবু ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কোয়েশ্চেন যে আপনি চাচ্ছেন যে সাইরাকিউস ইউনিভার্সিটির আশেপাশে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে সাইরাকিউস তো একটা কমিউনিটি, একটা এরিয়ার মধ্যে, ইউনিভার্সিটি একটা সেন্টার, আর এর আশেপাশেই
এই আপনার বাড়িগুলো আছে। কোথায় আপনি কমফোর্টেবল হবেন সেটা আপনি যাইতে হবে ওখানে, ওখানে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় আপনার জন্য সুটেবল হবে। তো বাড়ির প্রাইস মনে করেন স্টার্টিং 50,000 থেকে নিচেও আছে। আপনি কি ধরনের 30,000 আপনি বাড়ি পাবেন। কোন ধরনের বাড়ি আপনার পছন্দ হবে বা কোন লোকেশনে হবে সেটা আপনি আপনার বিবেচনায় আপনার আনতে হবে, এবং সেটা 50,000 থেকে 150,000, 200,000 এবং হায়ার অ্যামাউন্টও বাড়ি আছে। সেটা মানে যে বাড়িটা আপনি 100 বা 150,000 এর কথা বলছেন, ওটা এখানে সেটা হয়তো 500,000-এর নিচে, আপনার $500,000 নিচে হবে না। বাট সেটা আপনার বিবেচনায় নিতে হবে, আপনি কোথায় সেটা আপনি চুজ করবেন। বাট অপশন আর অ্যাভেলেবল, আপনি কি ধরনের চাচ্ছেন সেটা আপনি প্রথমে আপনি এটা ভিজিট করুন, সাইরাকিউস এরিয়াতে আপনি ভিজিট করুন, 1 দিন 2 দিন থাকুন, ওই এরিয়াটা সম্বন্ধে একটু আপনার নলেজ আনুন। বাড়ি কেনার আগে আপনি সবকিছু ঘুরে ফিরে দেখে নেন, তারপরে ডিসিশন নেবেন তখন আপনি কোথায় কি পাবেন। আমি কাউকে রেকমেন্ড করি না যে ওভার দ্য ফোন বা গুগল রিভিউ করে আপনি বাড়ি নেবেন না। বাড়ি নিতে হলে আপনার একটু সময় যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, উনি বললেন আমার কন্ট্যাক্ট নাম্বার আসিফ চৌধুরী, 917-741-5308, 917-741-5308। অনেক ধন্যবাদ আবু খান। আশা করি আসলে একটি বাড়ি যখন কিনবেন, এটি অনেক চিন্তার বিষয় আছে, শুধু ইচ্ছা করলে ধুম করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। সে কারণে আপনি আগে একদিন যান, ওখানে যে থাকেন 2-1 দিন দেখেন, দেখার পরে আপনার কোন এরিয়াটি ভালো লাগে, কোন নেইবারহুডটা আপনার জন্য সুইটেবল এবং কোথায় করলে আপনার জন্য খুব ভালো বলে মনে করবেন, সেটা দেখে তারপরে সিদ্ধান্ত নিন। এবং আমাদের আজকে আসিফ চৌধুরী বা অন্য যাকেই আপনি মনে করেন তার সঙ্গে যদি যোগাযোগ করেন, তাহলে নিশ্চয়ই আপনি একটি ভালো বাড়ি পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 দর্শক, কে আছেন টেলিফোনে? জি, সময় নষ্ট করবেন না। জি, বলতেছি যে উনি একটা জায়গার নাম বলছিলেন যে এখানে নাকি এখনো সিরাকিউস বাড়ি 50,000 টাকা পাওয়া যায়, সেই জায়গাটার নাম সাইরাকিউস, আপস্টেট নিউ ইয়র্ক। কি বললেন? সাইরাকিউস, সাইরাকিউস, সাইরাকুস। জি, সাইরাকিউস, আপস্টেট নিউ ইয়র্ক। এটা আপনার নিউ ইয়র্ক আর বাফালোর মধ্যে এখানেই পড়ছে। এটা কাছে আমাদের নিউ ইয়র্ক থেকে 3-4 ঘন্টার রাস্তা আর কি, বা একটু বেশি লাগতে পারে, একটু বাট বেশি। বাফালো থেকে ইন বিটুইন বাফালো আর নিউ ইয়র্কের মধ্যেখানে। তো যেহেতু বাফুলে 6 ঘন্টা লাগে, এখানে 4 ঘন্টার মতো লাগতে পারে। আপনারা হয়তো একটু গুগল সার্চ করেও দেখতে পারেন যে আপনার কাছাকাছি ডিপেন্ডিং কোথা থেকে আপনি যাচ্ছেন, কোথা থেকে যাচ্ছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, কনসার্ন এইভাবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার কবির বলতেছিলাম, জি লং আইল্যান্ড থেকে। জি। আমি আসিফ ভাইকে চিনি, অবশ্যই আসিফ ভাই এবং আপনাদের টিভি-কে ধন্যবাদ জানাই একটা ভালো অনুষ্ঠানের জন্য। আমার প্রশ্ন হলো, ভাই বলছিলেন সিরাকিউসের বাড়ির ব্যাপারে, সেটা আমি জানতে চাই সেখানে কি আগে করলে রেন্টের ব্যবস্থা কেমন আছে, মানে ভাড়া কেমন পাওয়া যাবে সেটাই তো? ভাড়া কেমন পাওয়া যাবে সেটাই জানতে চাই। অনেক ধন্যবাদ কবির সাহেব আপনার প্রশ্নের জন্য। আসিফ চৌধুরী, ভাড়া যেভাবে নিউ ইয়র্ক সিটিতে যেভাবে ভাড়া দেওয়া সেভাবে ভাড়া আছে। অ্যাকর্ডিংলি আপনার কি ধরনের প্রপার্টি আপনি নিচ্ছেন। অনেকে আবার বাড়িটা কিনে স্টুডেন্টদের কাছেও ভাড়া দিয়ে থাকে, যেহেতু এটা ইউনিভার্সিটি টাউন, যেহেতু এটার নাম স্টুডেন্ট হিসাবেই ইউনিভার্সিটিটা মানে যে আমেরিকার যে লোকাল যে ছাত্রদের কাছে পরিচিত। তো অনেক প্যারেন্টসরাই হয়তো ডর্মে থাকেন না, প্রাইভেট বাসাটা নিয়ে 3-4 জন মিলেও স্টুডেন্টরা থাকে, সারা বছরই মনে করেন স্টুডেন্টরা থাকে। আপনি কোথায় নিচ্ছেন বাড়ি সেটাই হলো ব্যাপার, মানে কোন লোকেশন নিচ্ছেন। যদি ইউনিভার্সিটির আশেপাশে হয় সাধারণত ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না। ইউনিভার্সিটি হসপিটালের কাছে যদি নেন তাহলে ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না। ওখানেও যে নিউ ইয়র্কের যে প্রোগ্রাম আছে, সেম প্রোগ্রাম, সেকশন 8 থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রাম আছে। আপনি অনলাইনে একটু খোঁজখবর নিলে বা এয়ারবিএনবির যদি সুযোগ থাকে, তাও আপনি ডিপেন্ডিং অন আপনি কি নিচ্ছেন, কোন ধরনের প্রপার্টি নিচ্ছেন, কমার্শিয়াল বিল্ডিং নিচ্ছেন না সেমি কমার্শিয়াল নিচ্ছেন বা সিঙ্গেল ফ্যামিলি হোম নিচ্ছেন, এগুলো না। সেটাই হলো যে একটা সময় কিন্তু যখন আমরা কেউ বাফেলোতে যখন বাড়ি কিনতে গিয়েছিলাম, তখন কিন্তু এই একই প্রশ্ন তখন ছিল যে বাফেলোতে গেলে আমরা পারবো কিনা। এখন কিন্তু সেটা সোনার খনি হয়ে গেছে। তো সেটা এইরকম, এই সিরাকিউসেও ওই রকম একই অবস্থায় হবে।
তো আপনি চিন্তা করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।